স্বামী প্রেমেশানন্দজি মহারাজের কথা থেকে আমরা পাই, তিনি বলছেন মা যখন মঠের লেগেট হাউসে ছিলেন তখন একবার দুর্গাপূজার সময় তাকে প্রণাম করতে গিয়েছিলাম। অনেক লোক মাকে প্রণাম করতে এসেছিল। লোকজনের সামনে মা ঘোমটা দিয়ে থাকতেন। এদিনও তেমনি ঘোমটা দিয়েছিলেন। আমি প্রণাম করে ঘোমটার তলা দিয়ে মায়ের মুখ এক ঝলক দেখে নিয়েছিলাম। সেই সময় তার চোখের দৃষ্টি ছিল খুব প্রখর, যেন টর্চের মতো। মায়ের ভাবটাপ তো একেবারে চাপা থাকতো। বোধহয় সেই সময় কোনো ভাব হয়েছিল। উদ্বোধনে আরও কয়েকবার মায়ের দর্শন পাই। একদিন উদ্বোধনে মাকে প্রণাম করতে গিয়েছি। প্রণাম করে বললাম, মা, সিলেটে ঠাকুরের কত ভক্ত আছে, সকলে তো আসতে পারে না, তুমি আশীর্বাদ করো মা। মা বললেন, বাবা, ঠাকুর আছেন। আমি 3বার এই একই কথা বলাতে মাও 3বারই বললেন, বাবা, ঠাকুর আছেন। মায়ের স্মৃতি সম্বন্ধে আমার বলবার কিছু নেই। থিওরিটিক্যালি, তত্ত্বের দিক থেকে বুঝতে পারতাম যে মা অবতারদের সঙ্গিনী ইত্যাদি, আর কিছুই বুঝিনি। কিন্তু পরে সত্যিই বুঝলাম যে মা সত্যি সত্যিই মা, জগৎজননী আদ্যা শক্তি। কুলগুরুর কাছে তো শৈশবকালেই যথারীতি দীক্ষা হয়েছিল। সেই দীক্ষা নিয়ে যে মন্ত্রের সাধন করেছিলাম তারই সিদ্ধি হয়েছিল যেদিন প্রথম মায়ের দেখা পেলাম। এ কথা তখন বুঝতে পারিনি। মা বুঝতে পেরেছিলেন, তাই আর দীক্ষা দিতে চাননি। এখন মনে হয় মায়ের কাছে দীক্ষা নিয়ে শুধু খেটে মরলাম। তখন কেবল মায়ের কাছে এই প্রার্থনা করলেই যথেষ্ট হতো যে, মা, তোমার আর ঠাকুরের প্রতি আমার ভক্তি বিশ্বাস যেন চিরকাল অক্ষুণ্ণ থাকে। আর কিছুই চাই না মা।